বকেয়া ডিএর দাবিতে ক্রমেই ঝাঁজ বাড়াচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। আবারও রাজপথে সংগ্রামী যৌথ মঞ্চ হাজরা থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মিছিল, এবং সেই মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে বকেয়া ডিএ সহ একাধিক দাবিতে। এই মিছিল তাদের রয়েছে হাজরা থেকে। সরাসরি যাব, শুভঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। শুভঙ্কর, এই মুহূর্তে হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের, আজ কি কর্মসূচি রয়েছে এই মুহূর্তে, সেখানকার ঠিক কি ছবি? দেখো, আমি ভাষ্য দিয়ে একটু দেখাতে চাই এই মুহূর্তে ছবিটা আমার ঠিক পেছনেই সংগ্রামী যৌথ মঞ্চের এই মিছিল চলছে, এবং একেবারে যারা প্রথম দিকে ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তারা কিন্তু এই মিছিলে রয়েছেন, এবং এই মুহূর্তে তারা কিন্তু মিছিল করে শহীদ মিনারের দিকে যাবেন। আমার সঙ্গে চন্দনদা রয়েছেন, চন্দনবাবুর সঙ্গে কথা বলো। যে দাবিগুলো আপনারা করছেন, যে কেন্দ্রীয় সরকারি হারে ডিএ এবং সেই সঙ্গে সঙ্গে 10 লক্ষ শূন্য পদের নিয়োগ, স্বাভাবিকভাবে কিছুদিন আগে আমরা দেখেছি রাজ্য সরকার 4% ডিএ দিয়েছে, আপনাদের দেওয়া শুরু করেছে। তারপরেও প্রশ্ন উঠছে যে কেন এই ধরনের মিছিল আপনারা সংগঠিত করছেন, এবং বঞ্চিত চাকরি প্রার্থীদেরও দেখা যাচ্ছে। দেখুন, এখনো পর্যন্ত 36% ডিএ বাকি আছে। এটা এআইসিপিআই নিয়ম অনুযায়ী দিতে হয়, অর্থাৎ মূল্য বৃদ্ধি হলে তার সাথে সাথে আপনাকে ডিএটা দিতে হবে, কারণ কর্মচারীদের টেবিলের তলার থেকে রোজগার নেই, যা রোজগার বেতন থেকে। তাহলে হয় রাজ্য সরকার স্বীকার করুক 12 বছরে কোনো মূল্য বৃদ্ধি হয়নি, নচেত বলুক যে না মূল্য বৃদ্ধি হয়েছে, তাহলে আমাকে ডিএটা দিতে হবে। 4% যেটা দিয়েছে সেটা আন্দোলনের চাপে পড়ে দিয়েছেন। আমরা ভিক্ষা চাই না, আমরা দয়ার দান চাই না, আমরা চাই আমাদের হকের 36% বকেয়া। আমরা চাই যে 6 লক্ষ শূন্য পদ পশ্চিমবঙ্গে রয়েছে, সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ হোক, যাতে সব ছেলেমেয়েরা পড়াশোনা করে শিক্ষান্তে যাতে চাকরিটা পায়। মা বাবা যেন নিশ্চিন্তে ছেলে মেয়েকে পড়াতে পারে যে শিক্ষান্তে চাকরিটা পাওয়া যাবে। এখন আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি শিক্ষার কোনো দাম নেই। এখন হয়ে গেছে, যেটা আগে এক ছিল আলাদা, এখন হয়েছে মোট বইছে মেধা আর চাকরি করছে গাধা, অর্থাৎ টাকা পয়সার বিনিময়ে যারা অযোগ্য তাদেরকে চাকরি বিক্রি করেছেননি। আমরা এটার বঞ্চনা চাইছি। আমরা চাইছি অনিয়মিত যারা রয়েছে তাদের নিয়মিতকরণ করতে হবে। এই দাবিগুলো নিয়ে আমরা 1 বছর থেকে লড়াই শুরু করেছি। মাননীয়ার সদিচ্ছার অভাব, যার জন্য আজ 1 বছর ধরে আমাদেরকে এই লড়াই করতে হচ্ছে। অথচ এই সরকারি কর্মচারীরা প্রতি মুহূর্তে পরিষেবা দিয়ে পশ্চিমবঙ্গের এগিয়ে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জনগণকে। দুয়ারে সরকার বলুন, কন্যাশ্রী বলুন, প্রত্যেকটি প্রকল্প আমাদের মতো কর্মচারীরাই কিন্তু ইমপ্লিমেন্ট করছে। সাধারণ মানুষের স্বার্থেই কিন্তু আমাদের এই লড়াই। সরকার সাধারণ মানুষকে ভুল বোঝাতে চাইছে, কিন্তু আপনাদের চ্যানেলের মাধ্যমে এটুকুই জানাতে চাইব যে 4% যে ডিএ ঘোষণা করেছিলেন, তাতে 4% ডিএ বাড়াতে একটা সাধারণ মজুরের বেতন বেড়েছে 22 টাকা 66 পয়সা। অর্থাৎ যদি বকেয়া পুরোটা ডিএটা দেওয়া হয়, তাহলে একটা মজুরের প্রত্যেক দিন বেতন বাড়বে 226 টাকা 60 পয়সা। যদি মাসে হিসেব করে দেখা যায় 6000 টাকা বেতন বাড়বে। এবার সাধারণ মানুষকে বুঝে নিতে হবে, আপনি 500 টাকার লক্ষ্মীর ভান্ডার চান না 6000 টাকা চান। সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে চন্দনদা, আপনাদের আজকে কি নবান্নের কোনো ডেপুটেশনের কর্মসূচি রয়েছে? না, আজকে আমরা নবান্নের কোনো ডেপুটেশন নেই। আমাদের 3টি প্রান্ত থেকে মিছিল হচ্ছে। মূলত এই মিছিলটা সেটা হচ্ছে চাকরি প্রার্থীদের নিয়ে। আমরা এই মিছিল নিয়ে মহাসমাবেশ আমাদের জমায়েত হবে শহীদ মিনারে। শহীদ মিনারে আজকে সমাবেশ হবে। আজকে আমরা সরকারকে টাইম দিয়েছি, আজকে যদি আজকের মধ্যে দেখা করেন ভালো, না হলে আগামীকাল থেকে আমরা লাগাতার আমরণ অনশনে বসবো। একেবারেই আমরা ভাষ্যতেই কথা বললাম। চন্দন বাবু আমাদের সঙ্গে কথা, ভেতরের যে ছবিটা সেটা একটু দেখানোর চেষ্টা করব। আমার ক্যামেরা পার্সন সুবিদ দাস রয়েছেন। মূলত বঞ্চিত চাকরি প্রার্থী যারা, তারা কিন্তু এই মিছিলে হাঁটছেন, এবং আমি দেখাচ্ছি এখানে যৌথ মঞ্চে যেরকম প্লাকার্ড ব্যানার রয়েছে, একই সঙ্গে কিন্তু পেছনে আমরা দেখতে পাবো, যদি যাই সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে যৌথ মঞ্চ যেরকম ভাবে মিছিল, একই সঙ্গে 2022 সালের যারা চাকরি প্রার্থী তাদের কিন্তু মিছিল এর সঙ্গে সংগঠিত হচ্ছে। 2009 সালে যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছিল মূলত দক্ষিণ 24 পরগনা বলে তারা দাবি করেছেন, তারা রয়েছেন এখানে, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই চাকরি প্রার্থীরা রয়েছে। মূলত কি দাবি নিয়ে আজকে আপনারা? আমাদের দাবি হলো, আমরা দীর্ঘ 6 বছর ধরে বঞ্চিত। 17 সালে টেট পরীক্ষা হয়েছে, তারপরে 22 সালে টেট হয়েছে। 22 সালে টেট পরীক্ষার পরেও 1 বছর হয়ে গেল, রেজাল্ট বেরিয়েছে, এখনো পর্যন্ত কোনো নিয়োগ নোটিফিকেশন নেই। আমরা চাইছি মুখ্যমন্ত্রী আমাদের প্রতি সদয় হন, আমাদের নিয়োগ নোটিফিকেশন দিন। পর্ষদ সভাপতি বারবার বলেছেন যে 50,000 ভ্যাকেন্সিতে শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদের নিয়োগ এখনো ধরাশয়।
তিনি বারবার বলেছেন যে বছরে 2 বার নিয়োগ হবে, এখনো পর্যন্ত একবারও নিয়োগের নোটিফিকেশন আমরা পেলাম না। আপনারা তো নিজেরা দাবি জানাচ্ছিলেন, এর আগে আন্দোলনও করেছেন, যৌথ মঞ্চের মিছিলে কেন হাঁটছেন? আমরা যৌথ মঞ্চের মিছিলে আছি যাতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিকে একটু তাকান, আমাদের দিকে সদয় হন। আমরা বহুদিন রাস্তায় দেখেছি, আমরা হাজতবাস করেছি, এখনো পর্যন্ত আমাদের নোটিফিকেশন পাইনি। সেই জন্য আমরা এই যৌথ মঞ্চের দাবিতে এসেছি। যৌথ মঞ্চের মিছিলে তারা রয়েছেন, আরেকটু দেখাবো। আমার ক্যামেরা পার্সন সুবিদ দাস আমার সঙ্গে রয়েছেন, আরেকটু দেখাবো। এখানে যেরকম রাজ্য গ্রুপ ডি রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দেবাশিস 2009 চাকরি প্রার্থী, এটা কিন্তু বাম আমলের প্যানেল এবং এখনো পর্যন্ত ভাষ্যটি আমি একটু দেখাতে চাই। দেবাশিস 2009 চাকরি প্রার্থী, বাম আমলের প্যানেল এবং দক্ষিণ 24 পরগনা যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি বলে তাদের অভিযোগ। এবং এখানে মুড়ি, সেই সঙ্গে চায়ের কাপ, বিস্কুট, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেদু বড়া থেকে শুরু করে অনেক কিছু রাখা হয়েছে। কেন দেবাশিস এই সাথে কেন আছে? মুখ্যমন্ত্রী বলতে চাইছেন অযোগ্যদের চাকরি থাকুক, যোগ্যরা রাস্তায় বসে এই ঝালমুড়ি, চপ, চায়ের কেটলি নিয়ে বেরোক। চায়ের কেটলি কেনার পয়সা হয়নি, আমরা আজকে চপমুড়ি নিয়ে বেরিয়েছি। আমরা চাই যোগ্য সম্মান। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী খাদ্য মেলা, বই মেলা, বিভিন্ন মেলা নিয়ে উদ্বোধনে ব্যস্ত। 14টা বছর বেরিয়ে গেছে। গতকাল দেখলাম হাইকোর্টের অর্ডারে 60 বছর হয়ে গেছে, নিয়োগপত্র বাড়িতে যাচ্ছে। মারা গেছে অনেকে, তাদের বাড়িতে নিয়োগপত্র যাচ্ছে। 15টা বছর হতে গেল, এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী দপ্তরে গেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। গতকালও অ্যারেস্ট করে আমাদের ইটস থানায় আটক করে রাখলো। মুখ্যমন্ত্রীও বইমেলা উদ্বোধন করতে আসলেন, কিন্তু পুলিশ 1 মিনিটের জন্য একটা ডেপুটেশন জমা করাতে পারলেন না। এই 5টা বছর ধরে আমরা ঘুরছি, 10টা বছর ধরে ঘুরছি, এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী 1 মিনিটের জন্য দেখা করার টাইম পাননি। এখানে আমার প্রশ্ন যে তোমরা তো ডায়মন্ড হারবার যে ডিপিএসসি অফিস, সেখানে তো বিক্ষোভ দেখাচ্ছিলে, তাহলে যৌথ মঞ্চের মিছিলে আজকে কেন হাট? দেখুন, ওনারা যেহেতু বলছেন নিয়োগের দাবিতে, আমরা একটা দাবি রেখেছি, আমরা নিয়োগ নিয়ে যারা আমাদের পাশে থাকবে আমরা তাদের সাথে যাবই যাব। এটা আমাদের লড়াই, এটা আমাদের হকের চাকরি। আমরা যখন রাস্তায় নামছি, পুলিশ বারবার আমাদেরকে অ্যারেস্ট করে লালবাজারে আটক করছে। কোথায়? আজকে তো অ্যারেস্ট করতে পারছে না। আমাদের গলাকে টিপে ধরা হচ্ছে পুলিশ দিয়ে আমাদের কণ্ঠরোধ করে রাখা হচ্ছে দুর্নীতি ঢাকার জন্য। একদমই শুভঙ্কর, বোঝাই যাচ্ছে যে বকেয়া দিয়ে সহ একাধিক দাবিতে রাজ্যের ওপর চাপ বাড়াতে পথে নেমেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। পাশাপাশি 2022-এর বঞ্চিত যারা চাকরি প্রার্থী রয়েছেন তারাও এই মিছিলে সামিল হয়েছেন। ধন্যবাদ জানাবো তোমায়। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে হাজরা মোড় থেকে শুভঙ্কর।